হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য এডুকেশনের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমি তোমাদের সামনে এডুকেশনের 4 মার্কের এবং 8 মার্কের গুরুত্বপূর্ণ যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রয়েছে সেগুলি শেয়ার করব। এই প্রশ্নগুলি পড়ে যদি তোমরা উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে যাও, তাহলে তোমরা এখানে 4 মার্কের এবং 8 মার্কের প্রত্যেকটি প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। কারণ আমি তোমাদের যে বিভিন্ন টেস্ট পেপার রয়েছে, এবিটিএ টেস্ট পেপার, ডাব্লিউবিটিএ টেস্ট পেপার এবং বিভিন্ন আদার্স টেস্ট পেপার রয়েছে, সেই টেস্ট পেপারের প্রশ্নগুলি দেখে বাছাইকৃত করে, অত্যন্ত বাছাইকৃত করে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি শেয়ার করছি, এই প্রশ্নগুলি তোমাদের উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষায় বিভিন্ন স্কুলে পরীক্ষায় এসেছে এবং টেস্ট পেপার তোলপাড় করা প্রশ্ন এগুলি। এই প্রশ্নগুলি পড়লেই তোমরা প্রত্যেকটি প্রশ্নই তোমরা কমন পাবে। আমি 100% চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলতে চাই, তোমরা যদি আমার এই এডুকেশনের সাজেশনগুলি ঠিকমতো পড়ো, তাহলে তোমরা প্রত্যেকটি প্রশ্নই কমন পাবে। এবং তোমাদের আমি শুধুমাত্র এডুকেশনের সাজেশনই প্রোভাইড করছি তা নয়, এর পাশাপাশি তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে সেই রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন ইতিমধ্যেই চ্যানেলে প্রোভাইড করা হয়েছে। যদি তোমরা দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে। এবং ইতিহাসেরও তোমাদের সাজেশন প্রোভাইড করা হয়েছে, তোমরা দেখে রাখবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, প্রথমে তোমাদের নবম অধ্যায় থেকে 4 মার্কের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। সেই নবম অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলি এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি তোমরা একে একে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কি কি? দেখো, স্টার চিহ্নিত মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্নটি, ভালো করে দেখে রাখবে। 2 নম্বর প্রশ্ন, অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি সংক্ষেপে বর্ণনা করো অথবা ব্রেল পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো। এই 3টি প্রশ্ন যদি তোমরা ভালো করে নবম অধ্যায় থেকে স্টাডি নাও, তাহলে তোমরা একটি প্রশ্ন অনায়াসে এখান থেকে কমন পেয়ে যাবে। এবারে 10ম অধ্যায় থেকে তোমাদের জন্য যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রেখেছি সেগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল উদ্দেশ্য লেখো। প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ সংক্ষেপে বর্ণনা করো। এটিও তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। এবারে একাদশ অধ্যায় থেকে তোমাদের 4 মার্কের একটি প্রশ্ন লিখতে হবে। সেই একাদশ অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলি তোমরা দেখে নাও। 1 নম্বর, শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। কিভাবে শিক্ষা দ্বারা এ উদ্দেশ্য সম্পূরণ সম্ভব? প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখে রাখবে তোমরা। 2 নম্বর প্রশ্ন, মানুষ হয়ে ওঠার শিক্ষা, এই উদ্দেশ্য কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি স্টার চিহ্নিত মানে বিশেষ ইম্পর্টেন্ট, তোমরা এই প্রশ্নটি দেখে রাখবে। 3 নম্বর প্রশ্ন, জ্ঞান অর্জনের শিক্ষা, এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি মারাত্মক গুরুত্বপূর্ণ, প্রশ্নটি দেখে রাখবে। তাহলে একাদশ অধ্যায় থেকে তোমাদের 3টি প্রশ্ন দিলাম, এই 3টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবেই। এবার 10ম অধ্যায় থেকে তোমাদের জন্য যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলি তোমরা দেখে নাও। 1 নম্বর, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লেখো। এই প্রশ্নটি তোমাদের দ্বাদশ অধ্যায় থেকে ইম্পর্টেন্ট, একটি প্রশ্ন করলে একটিই পাবে তোমরা। এবারে তোমাদের 8 নম্বরের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে 5 নম্বর দাগে। তো প্রথম অধ্যায় থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলি 8 মার্কের জন্য ইম্পর্টেন্ট সেগুলি তোমরা দেখে নাও। দেখে নেওয়ার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়।
এক নাম্বার প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটি হলো ক্ষমতা কাকে বলে, থার্স্টনের বহু প্রধান তত্ত্ব ব্যাখ্যা করো। প্রশ্নটি মারাত্মক গুরুত্বপূর্ণ, দেখে রাখবে তোমরা। 2 নম্বর প্রশ্ন আগ্রহের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এটিও মারাত্মক ইম্পর্টেন্ট, তোমরা দেখে রাখবে। 3 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো বুদ্ধির সংজ্ঞা দাও, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্যগুলি লেখো। এই প্রশ্নটিও 3টি স্টার চিহ্নিত, মানে বিশেষ ইম্পর্টেন্ট। তাহলে 1 নম্বর দাগ, 2 নম্বর দাগ, 3 নম্বর দাগ, এই 3টি প্রশ্ন পড়লেই আমি আশা করি তোমরা এখান থেকে একটি প্রশ্ন পেয়ে যাবে। এছাড়াও তোমরা আরেকটি প্রশ্ন দেখে রাখবে, সেটি হলো 4 নম্বর প্রশ্নটি সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যানের 2 উপাদান তত্ত্বটি আলোচনা করো। এবারে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের জন্য যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রেখেছি সেগুলি হলো 1 নম্বর শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি, সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। প্রশ্নটি মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, স্টার চিহ্নিত, ভালো করে পড়ে নেবে তোমরা। 2 নম্বর প্রশ্ন থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো, শিক্ষাক্ষেত্রে যে কোনো 2টি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটিও মারাত্মক গুরুত্বপূর্ণ, তোমরা দেখে রাখবে। এবং 3 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো। প্রশ্নটি মারাত্মক গুরুত্বপূর্ণ, তোমরা দেখে রাখবে। এবারে চতুর্থ অধ্যায় থেকে তোমাদের জন্য একটি মাত্র প্রশ্ন রেখেছি, সেই প্রশ্নটি তোমরা দেখে নাও। সমসুযোগ কাকে বলে, শিক্ষায় সমসুযোগের ধারণাটি আলোচনা করো। প্রশ্নটি মারাত্মক গুরুত্বপূর্ণ, তোমরা দেখে রাখবে। এবারে পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমাদের সামনে রেখেছি সেগুলি হলো 1 নম্বর প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশনের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নটি একটি মাত্র প্রশ্ন রেখেছে পঞ্চম অধ্যায় থেকে, সেটি দেখে রাখবে। এবারে ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের জন্য 2টি প্রশ্ন রেখেছি। একটি প্রশ্ন দেখে নাও, মুদেলিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি কি কি, এই প্রসঙ্গে সপ্ত প্রবাহ এর ধারণা বর্ণনা করো। প্রশ্নটি মারাত্মক গুরুত্বপূর্ণ, দেখে রাখবে। এবারে 2 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবারে সপ্তম অধ্যায় থেকে তোমাদের জন্য 2টি প্রশ্ন রেখেছি, সেই 2টি প্রশ্ন পড়লেই তোমরা একটি প্রশ্ন এখান থেকে কমন পাবে আমি আশা করি। দেখে রাখো 1 নম্বর প্রশ্নটি প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। প্রশ্নটি মারাত্মক গুরুত্বপূর্ণ। এবারে 2 নম্বর প্রশ্ন কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য, কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই 2টি প্রশ্ন পড়লেই তোমরা এখান থেকে একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। তাই আজ আমি তোমাদের সামনে এডুকেশনের যে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন প্রোভাইড করলাম, এই প্রশ্নগুলি তোমরা ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা করে পরীক্ষা দিতে যাও, দেখবে তোমরা প্রত্যেকটি প্রশ্ন এখান থেকে কমন পেয়ে গিয়েছো। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।